সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। দুর্গাপুজোর আগে এক দারুণ খবর, একটা বিরাট খুশির খবর বলতে পারো। বিগত 6 থেকে 7 বছর পর WBPDCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং সেটা হিউজ অ্যামাউন্টের রিক্রুটমেন্ট, যেটা দেখলে তোমারও ভালো লাগবে। চলো নতুন চাকরির বিজ্ঞপ্তি এই নিয়ে আমরা আলোচনা করব। তো সবার আগে বলবো যে সবাইকে এই ভিডিওটা যতটা সম্ভব হয় শেয়ার করে দাও, এবং সব থেকে বড় কথা প্রত্যেক জনের জন্য এখানে তোমার কিন্তু কিছু না কিছু চাকরি রয়েছে। সে যা কোয়ালিফিকেশন থাকুক না কেন, তোমার দেখে নাও সবকিছু আমি পুরো ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই এই ভিডিওটিকে স্কিপ করবে না। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, এখানে সমস্ত পিডিএফ অন্যান্য ইনফরমেশন আমি দিয়ে থাকি। এই ভিডিওটার যে পিডিএফটা, মেইন যে পিডিএফ, সেই পিডিএফটাও তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, তো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে যুক্ত হয়ে যাও। আর আমার রেগুলার তোমরা অবশ্যই আমি খুব ভালো করে জানি যে তোমরা আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ। তো গ্রুপ ডির জেনারেল সায়েন্সের ক্লাস যদি করতে হয় তাহলে রাত 9টায় আমার সাথে এই চ্যানেলে অবশ্যই উপস্থিত থাকবে। ঠিক আছে, রাত 9টায় আমরা এখানে জেনারেল সায়েন্সের ক্লাস করিয়ে থাকি। তো চলো শুরু করা যাক আজকের সেশন। তো দেখো কি কি তোমাদের জন্য রয়েছে। তো সবার প্রথমে আমি একটুখানি দেখি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। স্যার, তুমি যদি আইটিআই পাস করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তুমি যদি ডিপ্লোমা পাস করে থাকো, তুমি যদি বিটেক পাস করে থাকো, প্রত্যেক জনের জন্য এখানে রিক্রুটমেন্ট রয়েছে। ঠিক আছে, ইভেন যদি তোমার স্বপ্ন হয়ে থাকে যে স্যার আমি টিচার হবো, অ্যাসিস্ট্যান্ট টিচার হবো, তার জন্য এখানে তোমার কিন্তু এলিজিবিলিটি পোস্ট রয়েছে। তো অবশ্যই অনেকেরই তো স্বপ্ন থাকে বিভিন্ন রকম চাকরি, তো অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করবে না। দেখো এখানে আমি যদি একটু বলি স্যালারির কথা, 1 লাখের উপরে স্যালারি তুমি পাচ্ছ। WBPDCL, WBSCDCL, WBSCTCL এদের সব থেকে বড় কথা, তোমার শুনেও ভালো লাগবে, এদের পরীক্ষাটা হয় অনলাইন বেসিসে। একমাত্র ওয়েস্ট বেঙ্গলের এক্সাম যেটা অনলাইন বেসিস হয়, অর্থাৎ সিবিটি এক্সাম হয়। তুমি যাবে খুব সুন্দর করে সিবিটি যেরকম রেল দাও সেরকম সিবিটি এক্সাম দেবে। অসাধারণ এক্সামিনেশন। আমি এই পরীক্ষা আমি 3টে পরীক্ষায় পাস করেছি, ডিসিএল, টিসিএল, পিডিসিএল, 3টে পরীক্ষায় আমি পাস করেছি। আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, এই পরীক্ষা এমন একটা পরীক্ষা 1 বছরের মধ্যে তোমার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এই পরীক্ষা বিরাট ফাস্ট প্রসেসে হয় এবং খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় এবং দুর্দান্ত মাইনে, সবকিছু আমি আলোচনা করব। তো চলো দেখে নিই। দেখো এক্সামিনেশন মোড যদি বলি, অনলাইন সিবিটিতে হবে। ঠিক আছে, নিশ্চিন্তে থাকো, কারণ প্রিভিয়াসে যত পরীক্ষা হয়েছে সব আমি অনলাইনে দিয়েছি, সিবিটিতে দিয়েছি। আমার বিধিবিধানে পরীক্ষার সিট পড়েছিল, তো তোমাদেরও পড়বে অনলাইনে। ওকে, আর যদি বলি এজ লিমিট, একদম নিশ্চিন্তে থাকো, এজ লিমিট নিয়ে কোনো চিন্তাই নেই। ইউআরদের জন্য 32 বছর, ওবিসিদের জন্য আর মোটামুটি যার এজ রিল্যাক্সেশন থাকে সমস্ত কিছু দেওয়া আছে। তো চলো আমরা এত কিছু না করে একদম ডিরেক্টলি আমরা চলে যাই আমাদের মেইন যে নোটিফিকেশন সেখানে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে খোলা রয়েছে, আমি একটুখানি এটাকে জুম করে দেখাবো সবাইকে। দেখো ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এক হিউজ একটা তোমার কিন্তু এখানে চলে আসছে ভ্যাকান্সি। তো চলো ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব। তো সবার আগে একটু নিচে আসি। চলো এখানে দেখো কি কি ভ্যাকান্সি বেরিয়েছে, কোন কোন পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে, কি সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। সিলেবাস কি থাকবে, এটসেট্রা এটসেট্রা, মোড অফ এক্সামিনেশন কি আমার কোন কোন সাবজেক্ট পড়তে হবে, সবকিছু এখানে রয়েছে। আগে সবার প্রথম আসি যে যারা মেকানিক্যাল নিয়ে যারা বিটেক করেছো বা ডিপ্লোমা, মেকানিক্যাল নিয়ে যারা বিটেক করেছো, আগে বিটেক এর আসি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে, ঠিক আছে, স্যালারি স্ট্রাকচার দেখো 56,100 থেকে 1,60,000। ঠিক আছে, আমি কি বললাম, এটা হচ্ছে খুব ভালো লেভেলের জব, প্রথম কথা। সেকেন্ডলি হচ্ছে সেন্ট্রাল লেভেলের তুমি এখানে পে স্ট্রাকচার পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা মেকানিক্যালদের জন্য কতগুলো সিট রয়েছে, 48টি সিট রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, ফুল টাইম 4 বছরের বিই অর বিটেক করতে হবে, এমটেক থাকলেও অসুবিধা নেই, ডুয়েল ডিগ্রি থাকলেও অসুবিধা নেই। এখানে দেখো যারা ল্যাটারাল এন্ট্রি দিয়ে এসছো, অর্থাৎ ডিপ্লোমার পর যারা বিটেক করেছো তারাও কিন্তু এলিজিবল বলে দিয়েছে এখানে। সুতরাং যে কোনো জায়গায় তুমি বিটেক যদি করে থাকো অবশ্যই এটা তোমার জন্য কিন্তু এলিজিবল। ঠিক আছে, নেক্সট দেখো, এবার আসি ইলেকট্রিক্যালদের জন্য। ইলেকট্রিক্যাল আমি চলে আসবো। ইলেকট্রিক্যাল দেখতে পাচ্ছ, এর নিচে একটু আসো, ইলেকট্রিক্যাল। ঠিক আছে, ইলেকট্রিক্যালদের জন্য কতগুলো পোস্ট রয়েছে, আর একটু জুম ইন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এবার ঠিক আছে, দেখো ইলেকট্রিক্যালদের জন্য কতগুলো, 37টি সিট। স্যার 37টি সিট রয়েছে, একই কোয়ালিফিকেশন, শুধু এটা মেকানিক্যাল ছিল, এটা ইলেকট্রিক্যাল ছিল। ল্যাটারাল এন্ট্রি এলিজিবল। তো নেক্সট হচ্ছে ইনস্ট্রুমেন্টেশনে যারা তোমরা বিটেক করেছো, কি টেকনিক্যাল ডিগ্রি রয়েছে, যে এমটেক বা যে কোনো টেকনিক্যাল ডিগ্রি, এখানে কোনো
কোনো কিছু বলে দিয়েছে, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন বলে দিয়েছে, বা এখানে ল্যাটারাল এন্ট্রি অবশ্যই তুমি অ্যাপ্লিকেবল এখানে। ইনস্ট্রুমেন্টেশনে যদি বা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এ যদি তোমার বিটেক বা কোনো ডিগ্রি থেকে থাকে এআইসিটিসি বা আইআইটি বা এনআইটি অ্যাফিলিয়েটেড, তাহলে তুমি অবশ্যই ইনস্ট্রুমেন্টেশনে তুমি কিন্তু এলিজেবল। এখানে কতগুলো সিট রয়েছে? 37। এগুলোকে কম মনে করো না, ঠিক আছে? কারণ এই যে পরীক্ষাটা হচ্ছে, এই পরীক্ষাটা তোমার সাধারণত এটা মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরি, এবং সব থেকে বড় কথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমার জব পোস্টিং হবে, এবং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাই শুধুমাত্র পরীক্ষা দেবে এখানে। কেন? তার কারণ আসছি, বাইরের স্টুডেন্টরা কেন পরীক্ষা দিতে পারবে না তার কারণ আমি আসছি। নেক্সট আসি, নেক্সট একটু যদি উপরে আসি তাহলে তুমি দেখতে পাচ্ছ, এবার দেখো, এবার আসছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলে তোমার পোস্ট রয়েছে 9টি, ঠিক আছে? ফুল এখানে সেম তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ওকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেখতে পাচ্ছ এইচআরে তোমার এখানে রয়েছে 17টা, আবার এখানে কতগুলো রয়েছে? আইটিতে 19টা রয়েছে। আইটিতে কি চেয়েছে? তোমার আইটিতে চেয়েছে হচ্ছে আইটি ডিগ্রি, অর্থাৎ কম্পিউটার সায়েন্সে তোমার ডিগ্রি করা থাকতে হবে, তাহলে তুমি এলিজিবল। ওকে, আচ্ছা নেক্সট আসি। নেক্সট হচ্ছে তোমার, এরপর হচ্ছে সেফটি অফিসার, 2টো সিট রয়েছে। ওকে, তোমার যদি সেফটি নিয়ে এলিজিবিলিটি থাকে তো তুমি এখানে অবশ্যই তুমি দেখতে পারো। নেক্সট আসি, নেক্সট হচ্ছে এইবার আসবো যে অপারেশন অ্যান্ড মেনটেনেন্স সুপারভাইজার। অপারেশন অ্যান্ড মেনটেনেন্স সুপারভাইজারে তোমার পে স্কেল কত? 36,800 থেকে 1,06,700 পে লেভেল 6 অনুযায়ী। ওকে, মেকানিক্যালে 14টা সিট রয়েছে, ইলেকট্রিক্যালে 6টা সিট রয়েছে। এখানে তোমার ডিপ্লোমা চেয়েছে, যারা ডিপ্লোমা পাস করে আছো তারা অবশ্যই এলিজিবল এই সিটগুলোর জন্য। অবশ্যই এই জিনিসগুলো ছেড়ো না, এটা কিন্তু খুব ভালো চাকরি। সবাই যখন রেলের দিকে ছুটছে, তুমি একটু অন্য কিছু করো, আমি গ্যারান্টি দিচ্ছি এই চাকরির জন্য তুমি যদি একটুখানি পড়াশোনা করো আর তোমার যদি ট্রেডে নলেজ থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই এই চাকরির পরীক্ষার জন্য এলিজিবল এবং তুমি পাস করবে, ঠিক আছে? তোমাকে সেই হিসাবে খাটতে হবে। নেক্সট কেমিস্ট্রি দেখো 25টা। ড্রপসম্যানে দেখো কতগুলো? 2টো সিট রয়েছে। ড্রপসম্যানে তোমার দিয়েছে কি? আইটিআই, রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আইটিআই করতে হবে, ঠিক আছে? এগুলো সব কিছু দেখে নেবে। এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ অফিসারে দেখো, এক্সিকিউটিভ অফিসার সবার জন্য, ঠিক আছে? তোমার যদি প্লেন গ্রাজুয়েশন হয়ে থাকে 40টা সিট রয়েছে, প্লেন গ্রাজুয়েশন হয়ে থাকে। আর যদি তোমার কম্পিউটার কোনো কোর্স থাকে তাহলে অবশ্যই গ্রাজুয়েশনে তোমাকে 50% মার্কস পেতে হবে, এবং তোমার তাছাড়াও যদি তোমার কোনো কম্পিউটারের কোর্স থেকে থাকে তাহলে তুমি অবশ্যই এখানে কিন্তু এলিজিবল। ওকে, এটা মাথায় রাখবে। তো এটা সবার জন্য, যাদের গ্রাজুয়েশন রয়েছে তারা এটা কিন্তু অবশ্যই তোমরা এটাকে দেখতে পারো। ওকে, নেক্সট আসি। ওকে, একটু নিচে আসি। এবার দেখো, আরেকটু নিচে চলে যাই, আর অনেক সিট রয়েছে এখানে। এবার আসি যে যারা আইটিআই করে রয়েছে, আইটিআই দের জন্য দেখো, আইটিআই এর জন্য দারুণ 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 সিট বেরিয়েছে। ফিটারদের জন্য কতগুলো? স্যার 140টা। ভাবা যায়, যারা ফিটার আইটিআই যারা করে আছো তাদেরকে আমি একটা কথাই বলবো, যে ফিটার যদি আইটিআই করে থাকো ভাই, এই চাকরি মিস করো না। ওয়েস্ট বেঙ্গলের চাকরি, এজ রিল্যাক্সেশন আছে, ছুটি আছে, ভালো মাইনে। কত মাইনে দেখো? 23,400 থেকে 68,900, অর্থাৎ তোমার প্রায় 40 থেকে 50,000-এর উপরে স্যালারি হবে, ঠিক আছে? তো অবশ্যই দেখতে পারো কি লেখা আছে, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন হ্যাভিং ট্রেড সার্টিফিকেট। অবশ্যই তোমাকে 2 বছরের ফুল টাইম ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ফিটারে। আর ইলেকট্রিশিয়ানে আছে 7টা সিট, তোমাকে ইলেকট্রিশিয়ানে তোমার 2 বছরের কোর্স করা থাকতে হবে, তাহলে তুমি অবশ্যই কিন্তু এলিজিবল। এবার আসি যাদের মানে টিচার হওয়ার স্বপ্ন, তাদের জন্য কি কিছু নেই? অবশ্যই আছে। একটু আগেই বললাম যে টিচারদের জন্য রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুল, দেখে নাও। ফর অ্যাসিস্ট্যান্ট টিচার তাদের জন্য কি কি রয়েছে? সংস্কৃত এডুকেশন, ইংলিশ, বায়োলজি, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন, বেঙ্গলি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোসফি, প্রত্যেকটার জন্য কিছু না কিছু রয়েছে। ওকে, এখানে বেসিক পে 39,900 থেকে 1,02,800 টাকা পর্যন্ত এখানে তোমার বেসিক পে রয়েছে। ওকে, আচ্ছা, ওকে দেখো নেক্সট হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে কত আছে? অ্যাসিস্ট্যান্ট টিচার তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি বলি তো মাস্টার ডিগ্রি থাকতে হবে, ইউনিভার্সিটি মানে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে অ্যাটলিস্ট 50% মার্কস তোমাকে পেতে হবে, ঠিক আছে? আর বিএড তোমাকে রাখতে হবে, বিএড না রাখলে কিন্তু হবে না। তোমার যদি বিএড থাকে তুমি অবশ্যই এলিজিবল অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য, যার যা এলিজিবিলিটি রয়েছে সেই হিসাবে, ঠিক আছে? ওকে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে তোমার লাইব্রেরিয়ান, যারা লাইব্রেরিয়ান করে আছো, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে দেখো তোমার দেখতে পাচ্ছ তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত কি রয়েছে। তোমাকে গ্র্যাজুয়েশন রাখতে হবে লাইব্রেরিয়ান সায়েন্সের জন্য, রেকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ ইউজিসি থেকে লাইব্রেরিয়ান সায়েন্সে তোমার কিন্তু ডিগ্রি রাখতে হবে, ঠিক আছে? 32,100 থেকে 82,900। ওকে, এই ছিল, এই হচ্ছে টোটাল তোমার এখানে রিক্রুটমেন্ট। এবার স্যার প্রসেস কি আছে, কি বৃত্তান্ত, সবকিছু নিয়ে আলোচনা করব, তো একটু দেখে নাও ভালো। দেখো সিলেকশন প্রসেস যদি দেখি তো আমরা দেখতে পাচ্ছি এজ লিমিট কত আছে? এজ লিমিট হচ্ছে 32 বছর, যেটা বললাম।
তো এজ লিমিট নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা যারা মানে 32 বছরের মধ্যে আছো তারা অবশ্যই ইউআরআর দিতে পারবে। তারপরে তো এজ রিল্যাক্সেশন তো রয়েছেই, এজ রিল্যাক্সেশন এখানে সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া আছে, যা যা থাকে অ্যাকচুয়ালি তোমরা এটা একটু দেখে নেবে। ওকে, নেক্সট আসি কোথায় কত সিট, এটার একটা ডিটেলস তোমাকে জানিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে, তোমরা এটা দেখতে পারো কত কোথায় সিট রয়েছে, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করবো না, মেন জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। একটু নিচে চলে যাই, আরো অনেক কিছু রয়েছে বলার মতন। ওকে, নিচে আসি আর একটু দেখো, এরপরে আমরা চলে যাব, এক মিনিট আমাকে একটু দেখতে দাও। এরপরে আমরা চলে আসবো তোমার এই যে অ্যাপ্লিকেশন ফিস কত স্যার? অ্যাপ্লিকেশন ফিসটা একটু বেশি, কিছু করার নেই ভাই, ওয়েস্ট বেঙ্গলে সাধারণত ডিসিএল এরকমই ফিস থেকে থাকে। 1000 টাকা ফিস ইউআরদের জন্য, বাট এসটি এসটি তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে, বাট তোমাকে ইডব্লিউএস ওবিসি আর ইউআরদের জন্য তোমার 1000 টাকা ফিস। ঠিক আছে, এটা কিছু করার নেই, এটা তোমাকে পে করতে হবে, এটা নন রিফান্ডেবল, মাথায় রাখবে। নেক্সট আসি, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে শুরু হচ্ছে? 22/9/2025 থেকে শুরু হচ্ছে এবং চলবে কত? 13/10/2025 পর্যন্ত। তো অবশ্যই ফর্মটাকে ফিল আপ করে দেবে এর মধ্যে। ওকে, সিলেকশন প্রসেস কি করতে হবে দেখো, কেন বলছিলাম যে এই পরীক্ষাটা শুধুমাত্র বাঙালিরা মানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে, তার কারণ হচ্ছে এখানে লেখা আছে যে টেস্ট ভার্নিকুলার বেঙ্গলি নেপালি কম্প্রাইজিং আউট অফ 10 মার্কস। ঠিক আছে, বাইরে 4 মার্কস, আমি এটা বাংলায় বলে দিচ্ছি। এখানে যে মানে পরীক্ষাটা হবে তাতে 10 মার্কসের বাংলা থাকবে, এই বাংলার মধ্যে এই 10 নম্বরের বাংলার মধ্যে 4 নম্বর মিনিমাম তোমাকে তুলতে হবে। অর্থাৎ তুমি যদি বাংলা না জানো, বাংলা ভাষায় লেখা থাকবে, তুমি যদি বাংলা না জানো তাহলে তুমি এই পরীক্ষায় তুমি উত্তর দিতে পারবে না। সেকেন্ডলি ইন্টারভিউ যখন দেবে, ইন্টারভিউ তো রয়েছে এখানে, ইন্টারভিউ দেওয়ার সময় তোমাকে জিজ্ঞেস করবে তুমি বাংলা পড়তে বা মানে লিখতে পারো কিনা। তুমি যদি না পারো তাহলে তোমাকে কিন্তু ওখানে বাইরে বার করে দেবে। ঠিক আছে, সিলেকশন থেকে তুমি মানে আউট হয়ে যাবে। সুতরাং মানে পশ্চিমবঙ্গের জন্য একমাত্র এটা খুব গুরুত্বপূর্ণ এবং অন্যরা এখানে কিন্তু ছিটকে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি, নেক্সট হচ্ছে এবার কি স্যার মোড অফ কি আছে? সিবিটি বললাম না, এটা কম্পিউটার বেসড টেস্ট হয়, সুতরাং কোনো এখানে চিটিং এর জায়গা খুবই কম। ঠিক আছে, এটা ফেয়ার অ্যান্ড খুব সুন্দর এক্সামিনেশন হবে এবং তুমি দেখে নিও, তুমি পরীক্ষা দেওয়ার সময় দেখে নিও কতটা চেকিং করা হয়। রেলের থেকে বেশি চেকিং এখানে করা হয়, আমার মনে আছে এখন বিভৎস চেকিং করা হয়। ঠিক আছে, সবকিছু যাওয়ার সময় চেকিং করবে, আসার সময় মানে পরীক্ষা দিয়ে আসার সময় চেকিং করানো হবে। ওকে, সিবিটিতে এক্সাম হয় তো খুব সুন্দর এক্সাম, পার্সোনাল ইন্টারভিউ রয়েছে, সিবিটি হবে 100-তে। ঠিক আছে, ওয়েটেজ 70% আর পার্সোনাল ইন্টারভিউ 100-তে থাকবে, সেখান থেকে 30%, 70 আর 30 মিলে তোমার কিন্তু আসল কাট অফ ডিসাইড হবে। টোটাল 200 নম্বরের পরীক্ষা। ওকে, নেক্সট আসি, নেক্সট হচ্ছে পোস্ট। দেখো সুপারভাইজার, এবার আসি যে কি কি সাবজেক্ট কি তোমাকে পড়তে হবে। যারা সুপারভাইজার এসএই, কেমিস্ট, ড্রাফটম্যান এই যারা রয়েছে তাদের জন্য দেখো কি কি, সিবিটি থাকবে 100 মার্কসের আর পার্সোনাল ইন্টারভিউ থাকে 100 মার্কসের। ওকে, আচ্ছা নেক্সট আসি, অফিস এক্সিকিউটিভদের জন্য কি কি রয়েছে। সিবিটি থাকবে 100, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, তোমাকে একটা কম্পিউটার সার্টিফিকেট থাকবে মানে লাগবে, এখানে বলেছিলাম, সেটা যদি ডোয়েক হয় খুবই ভালো। ঠিক আছে, এআইসিটিসি অ্যাপ্রুভ, আশা করি এখানে কম্পিউটার সার্টিফিকেট চাইছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে সার্টিফিকেট চাইছে। এখানে 100 নম্বরের তোমার এখানে ওয়েটেজ 30%, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে 100 নম্বর রয়েছে আর পার্সোনাল ইন্টারভিউতে তোমার 100 রয়েছে, এখান থেকে 30%, টোটাল 60-30-30, টোটাল মানে টোটাল 100% এখান থেকে ক্যারি করবে। ওকে, এখানে একটু মনে হয় খুব সম্ভবত ভুল দেওয়া আছে। ঠিক আছে, এখানে 60-30-30 তো অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে এখানে আমি জানি না, এখানে বোধহয় একটু ভুল করেছে, মেবি ভুল করেছে, কারণ 60 মার্কস 30 মার্কস 90 আর 30 120% হয়ে যায়, এখানে 100% কেন দিয়েছে এটা একটু মনে হয় কোনো জায়গায় গড়বড় করেছে। এনিওয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, আমার এই জিনিসগুলো থাকবে এটা তো বুঝতে পারছি। অ্যাসিস্ট্যান্ট টিচার যারা রয়েছে তাদের জন্য দেখো কি কি রয়েছে, দেখো ভালো করে, এখানে টোটাল 300 মার্কস থাকবে, কম্পিউটার বেসড টেস্ট 100, ক্লাস ডেমনস্ট্রেশন টেস্ট রয়েছে 100 নম্বরে, এখানে 20% আর এখান থেকে পার্সোনাল ইন্টারভিউ 20%, অর্থাৎ বুঝতে পেরেছি তাহলে এখানে 30-30 হবে না ভাই, এখানেও 20-20 হবে। ঠিক আছে, এখান থেকে বোঝা গেল, আশা করি এটাও 20% হবে, এটাও 20% হবে, টোটাল 100% এখান থেকে নিচ্ছে। ঠিক আছে, এই হবে, এটা একটু ভুল করেছে এটা, ঠিক আছে, কারেকশন ভুল হতেই পারে। চলো নেক্সট আসি, নেক্সট এবার আরেকটু উপরের দিকে যাবো। এবার হচ্ছে সিবিটি স্ট্রাকচার কি থাকবে, সিবিটি স্ট্রাকচার কি কি পড়তে হবে তোমাদেরকে। দেখো জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন, এই কটা থাকবে। আর তোমার টেকনিক্যাল নলেজ অবশ্যই থাকতে হবে, যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন রয়েছে 70 নাম্বার টেকনিক্যাল, 20 নাম্বার হচ্ছে তোমার এখান থেকে এই মানে এই যে নন টেকনিক্যাল পার্টটা থাকবে এবং এটা নেপালি এবং বেঙ্গলিতে 10 নম্বর থাকবে। এখান থেকে তোমাকে মিনিমাম 4 তুলতেই হবে, তুমি যদি 4 না তুলতে পারো তাহলে তুমি কিন্তু ছিটকে যাচ্ছ। এবার বাংলাতে কেমন হচ্ছে স্যার, এটা খুব সোজা আছে, খুব সোজা নয়, এখানে গ্রামার রয়েছে, এখানে তোমার একটা প্যাসেজ তুলে দিয়ে যেরকম মানে সিন আনসিন করতে দেবে, অনেক ব্যাপার রয়েছে, পরীক্ষা দিতে যাও বুঝতে পারবে, তো বাংলা ভালো করে দেখে যাবে এখান থেকে। ঠিক আছে, তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো অবশ্যই আমি বলবো সবাইকে সময়ের মধ্যে অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিতে, হ্যাঁ একটু
পয়সাটা একটু বেশি আমি বুঝতে পারছি, বাট তোমাকে সিলেকশন পেতে হবে, এই পয়সাটা তখন কিছুই মানে মনে হবে না, ঠিক আছে। এবার মোড অফ সিলেকশন প্রসিডিওর তো বুঝলাম, এবার কিভাবে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লিকেশন প্রসেস, রেজিস্ট্রেশন প্রসেস পুরো ডিটেলস দেওয়া আছে। এই ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে তোমাকে এই কেরিয়ার সেকশনে গিয়ে কিন্তু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে এখান থেকে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। কারো যদি কোনো রকম মানে কোয়ারি থাকে তুমি আমাকে জানাতে পারো আমাদের এই চ্যানেলে। এই যে ক্লাস, এই যে ভিডিওটি দেখছো, এই ভিডিওর নিচে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে তুমি আমাকে জানাতে পারো তোমার যদি কোনো কোয়ারি থেকে থাকে। ওকে, নেম অফ দ্য সিটি, কোথায় কোথায় পরীক্ষা পড়বে, মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় পরীক্ষাটা হবে, একদম নিশ্চিন্তে থাকো। তো অবশ্যই তুমি যে কোনো জায়গা থেকে পরীক্ষাটা দিতে পারবে। এই ছিল ছোট্ট একটা আলোচনা, আর অ্যাজ সাচ এমন কিছু নেই এটা আলোচনা করার মতন। তো এই নোটিফিকেশনটা, এই পিডিএফটা আমি অবশ্যই পাঠিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই তোমাকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। আর যারা, আচ্ছা, অ্যাপ্লিকেশন প্রসিডিওর বললাম, রিটেন হবে, তারপরে ইন্টারভিউ, তারপরে ডিবি আর মেডিকেল। ওকে, তো এবার বলি, যারা অনেকেই আছো যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আমাদের সাথে নিতে পারো। 329 টাকা আমাদের এই যে তোমার কোর্স, এই কোর্স ফি শুরু হচ্ছে 329 টাকা থেকে। তো অবশ্যই তুমি নিতে পারো, এখানে তুমি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টোটাল 60টার উপরে আমরা এখানে তোমাদেরকে চ্যাপ্টার কমপ্লিট করাচ্ছি, 25-25 পাওয়ার গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। ভালো করে পড়াশোনা করতে হবে তার জন্য। ওকে, তো দেখো 329 টাকায় তুমি পেয়ে যাচ্ছ আমাদের কোর্স 3 মাসের জন্য, এটা 12 মাসের জন্য 1099 টাকায়, আর তুমি 18 মাসের জন্য পেয়ে যাচ্ছ 1399 টাকায়। এখানে কি কি পাচ্ছ, তুমি 300টার উপরে এক্সামের আমাদের সাথে প্রিপারেশন নিতে পারছো, যেখানে তুমি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এক্সাম পাচ্ছ, যেখানে তুমি এসএসসি পাচ্ছ, রেলওয়ে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আরো অন্যান্য সমস্ত এক্সামের তুমি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এবং তার পাশাপাশি 5 প্রো ম্যাক্স যেটা আনলিমিটেড মক টেস্ট রয়েছে, সেটা সম্পূর্ণ বিনামূল্যে এখানে পেয়ে যাচ্ছ। সবার জন্য এই রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, সবাইকে বলছি একটু সিনসিয়ারলি এই নোটিফিকেশনটা দেখো, এবং অবশ্যই তুমি এখানে কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, 7547916363 এই নাম্বারটা আমাকে হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, আমি তোমাকে লিঙ্ক এবং অন্যান্য সমস্ত কিছু পাঠিয়ে দেবো। তো অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ওকে, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হও, এই টেলিগ্রাম চ্যানেলে আমি নোটিফিকেশনটা পাঠিয়ে দিচ্ছি, সুতরাং এই টেলিগ্রাম চ্যানেলে তোমাকে কিন্তু অবশ্যই যুক্ত হতে হবে, ঠিক আছে। এই ছিল ছোট্ট একটা আলোচনা। এরকম রিক্রুটমেন্ট ভিডিও আমরা রেগুলার বেসিসে নিয়ে আসি, তো অবশ্যই সবার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর একটা করে অবশ্যই লাইক করে দাও যারা এলিজিবল রয়েছে। চলো, একটা খুব ভালো খুশির খবর, এই রিক্রুটমেন্ট প্রসেস আবার বলছি খুব ফাস্ট হয়, সিবিটি হয়, ফেয়ার এক্সাম হয়। তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে এত সুন্দর সেন্ট্রাল লেভেলের স্যালারি স্ট্রাকচার এখানে দিচ্ছে, তো অবশ্যই এই রিক্রুটমেন্ট কিন্তু ছেড়ো না, এটা কিন্তু বিরাট বড় ভুল হয়ে যাবে। তো চলো, এই ছিল ছোট্ট একটা আলোচনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে, ভালো থেকো, বড়দের সম্মান জানিও এবং বড়দের কাছে আশীর্বাদ নিও, এবং মায়ের কাছে প্রার্থনা করো যেন এই বছর একটা সুখবর আমরা সবাই মিলে শুনতে পারি। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।